আজকে আমি রান্না করব সোয়াবিন। নতুন করে একটু চেষ্টা করছি রান্না করার জন্য। সোয়াবিনটা ধুয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, মশলা বেটে রেখেছি, আদা জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবারে সোয়াবিনটাকে ভেজে নেব। ভেজে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া নিচ্ছি। ভাজাটা হয়ে আসছে, এবার এটাকে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দিচ্ছি, এটাকে একটু এক চামচ মতন, ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে ভালো হবে। এটাটা মোটা হয়ে গেছে, এটাকে নামিয়ে রাখবো। এটা তখন ভিজবে, গরম জলে ভিজে রাখছি। এটাকে নামিয়ে রাখছি, এটা 10 মিনিট মতন ভিজবে। মনে আসছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি অল্প করে। সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, সামান্য জিরে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, তেলটা নুন দিয়ে দিলাম। নুনটা শুকিয়ে গেছে। লাল হয়ে আসছে, কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে দেবো। হলুদ 2 চামচ, লবণ 2 চামচ দিচ্ছি। হলুদ 1 চামচ দিয়ে দিচ্ছি। রান্নাটা একটা লাল হয়ে আসছে। সয়াবিনটা দেখো ফুলে গেছে, ভিজিয়ে রেখেছিলাম, জলে বলেছিলাম 10 মিনিটে ফুলে উঠবে। সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে মশলাটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে দিচ্ছি সয়াবিনটা। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। সোয়াবিন দিয়ে আমি জলটাকেও দিয়ে দিচ্ছি, যেহেতু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর একটু জল দেবো।
পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এগুলো তো টক টক করে কালার তো দেখা যাবে। এই যে গরম মশলা রেখেছি, গোটা গরম মশলা, এবার বেটে নেব। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, সব কিছুই বেটে করি আমি। বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে ঘি, সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা কাঁচা লঙ্কা বেটেই সবসময় ব্যবহার করে খাবেন, যেহেতু শুকনো লঙ্কা সবারই স্বাদ পড়ে। এখন নামিয়ে নিচ্ছি। অল্প ঝালে অল্প তেলে রান্না করেছি, আপনারা খেয়ে দেখবেন। ঘরোয়া পদ্ধতি রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে।